আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে 9 জুন পর্যন্ত শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। অর্থাৎ যে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে মূলত মেন লাইনের ট্রেন থেকে নর্থের দিকে ট্রেনের যাতায়াতই বেশি থাকে এবং সেক্ষেত্রে ঠিক কি আপডেট আজ বৃহস্পতিবার সকাল থেকে রয়েছে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। ইন্দ্রনীল, দেখো, তোমাকে প্রথমেই জানাই যে 12 কোচের যে ট্রেন পরিষেবা, সেই ট্রেন পরিষেবা কিন্তু শিয়ালদায় খুব শীঘ্রই শুরু হবে। সেই কারণের জন্যই কিন্তু ইতিমধ্যেই যে তার যে প্রসেসিং, সেই প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। এবং সেই কারণের জন্যই 1 থেকে 5 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। অন্য যে জায়গা রয়েছে অর্থাৎ অন্যান্য লাইন দিয়ে কিন্তু ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। অর্থাৎ যে বেশ কিছু যে কাজ, ওভারহেড ইকুইপমেন্ট থেকে শুরু করে যে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করা হবে এবং তারপরেই কিন্তু যে পরিষেবা, সেই পরিষেবা সেক্ষেত্রে নিত্য যাত্রীদের ক্ষেত্রে যারা ধরো এই মেন লাইনে যাতায়াত করে বা নর্থ থেকে বা এই বনগাঁ হাসনাবাদ এই সমস্ত দিক থেকে যে যাত্রীরা শিয়ালদা অবধি যাচ্ছে, সেই ক্ষেত্রে কতটা সমস্যা সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, সেই পরিষেবাও কিন্তু স্বাভাবিকই থাকবে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানানো হচ্ছে। কিন্তু অন্য ঘুরপথে চালানো হবে, অর্থাৎ অন্যান্য যে লাইনগুলো রয়েছে সেই লাইন দিয়ে কিন্তু এই পরিষেবাগুলোকে স্বাভাবিক করা হবে। তো যদিও কয়েকটি ট্রেনকে বাতিল করা হলেও আপাতত যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক রাখা হচ্ছে পূর্ব রেলের তরফ থেকে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। এবং 1 থেকে 5 এই সময়ের মধ্যেই বাকি যে কাজ 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম, সেই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে পরিষেবা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও এই পরিষেবা চালু হবে এবং 12 কোচের। ইন্দ্রনীলের সঙ্গে থাকো পূর্ব রেলের সিপিআর কৌশিক মিত্র রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। স্যার, গুড মর্নিং, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম যেহেতু আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ থাকবার কথা জানানো হয়েছে 9 জুন পর্যন্ত, যদি একটু আপডেটটা দেন, যাতায়াতের ক্ষেত্রে নিত্যযাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হবে নাকি বিকল্প ব্যবস্থা, সেক্ষেত্রে তারা অবশ্যই সেভাবে যাতায়াত করতে পারবে? না, দেখুন, এইটা যে আমরা প্রোগ্রামটা নিয়েছি সেটা 12 কোচ করার জন্য। এই শিয়ালদা যে সেকশনটায় মেন লাইনে 9 কোচের বগি চলতো, সেটাকে বাড়িয়ে 12 কোচের করতে হলে প্ল্যাটফর্ম সংক্রান্ত অনেকগুলো কাজই করতে হয়। তো ফার্স্ট ফেজের কাজ আমরা আগে করে নিয়েছিলাম, শিয়ালদা এন্ডের কিছু কনস্ট্রাকশনের কাজ ছিল। এই যে আমরা ব্লকটা নিয়েছি আজ রাত থেকে আগামীকাল সকাল রবিবার দুপুর 2টো পর্যন্ত, এই ব্লকটাতে কিছু ট্রেনকে আমরা শর্ট টার্মিনেট করছি শিয়ালদা দমদমে এবং দমদম ক্যান্টনমেন্টে। আবার কিছু রেখে আমরা ট্রেনকে 12 কোচে যেগুলোকে, সেগুলোকে ফাঁকা প্ল্যাটফর্মগুলোতে যখন মেল এক্সপ্রেস থাকছে না সেগুলোতেও নিয়ে এসে যাতে যাত্রীদের অসুবিধা না হয় সেটাও দেখছি। আর এই উদ্দেশ্যে আমরা শনিবার রবিবারটাকেই বেছে নিয়েছি যাতে নিত্যযাত্রীদের খুব একটা অসুবিধার মধ্যে পড়তে না হয়। তাছাড়াও আমরা ক্যান্টনমেন্ট এবং দমদম স্টেশনে কলকাতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রেখেছি, মেট্রো রেলের সঙ্গে যোগাযোগ রেখেছি যাতে মানুষের যাতায়াতে অসুবিধা না হয়। আর যেটা কিছু ট্রেনকে আমরা যেগুলো মেল এক্সপ্রেস ট্রেন ছিল, যেমন আসানসোল হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, আজমের শিয়ালদা এক্সপ্রেস, সেগুলোকে আমরা কলকাতা টার্মিনালে নিয়ে যাচ্ছি যাতে এই শিয়ালদার উপর চাপটা কম থাকে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো স্যার। কৌশিক মিত্র পূর্ব রেল সিপিআরও কথা বলছিলাম তার সঙ্গে। আমি ধন্যবাদ জানাবো। আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।